একটি সংবাদ সম্মেলন, সামনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, আর হঠাৎ করেই তার দিকে ছুটে গেল একজোড়া জুতো। 2008 সালের সেই দৃশ্য আজও বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত প্রতিবাদের প্রতীক। সেই ঘটনার 18 বছর পরও নিজে সেই প্রতিবাদ নিয়ে কোনো অনুশোচনা নেই ইরাকি সাংবাদিক মুনতাদার আল জাইদির। বরং ইতিহাসে ফেরার সুযোগ পেলে আবারও একই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। 2008 সালের 14 ডিসেম্বর ইরাকের রাজধানী বাগদাদে আকস্মিক সফরে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিলেন তিনি। আলোচনায় ছিল ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি এবং নতুন স্ট্যাটাস অফ ফোর্সেস অ্যাগ্রিমেন্ট। ঠিক তখনই সংবাদ সম্মেলনের দ্বিতীয় সারি থেকে উঠে দাঁড়ান আল বাগদাদিয়া টেলিভিশনের সাংবাদিক মুনতাদার আল জাইদি। মুহূর্তের মধ্যে নিজের জুতো খুলে প্রায় 12 ফুট দূর থেকে বুশকে লক্ষ্য করে ছুড়ে দেন তিনি। জুতো ছোড়ার সময় চিৎকার করে বলেন, এটি ইরাকি জনগণের পক্ষ থেকে বিদায়ী চুম্বন। এরপর দ্বিতীয় জুতোটি ছুড়ে দিয়ে বলেন, এটি ইরাকের বিধবা, এতিম ও নিহতদের পক্ষ থেকে। পরিস্থিতি বুঝে দ্রুত সরে যান বুশ, ফলে জুতার আঘাত এড়িয়ে যান তিনি। একটি জুতো গিয়ে আঘাত করে পেছনে থাকা মার্কিন পতাকায়। এরপর নিরাপত্তাকর্মীরা দ্রুত আল জাইদিকে মাটিতে ফেলে আটক করেন। এই ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, কারণ আরব সংস্কৃতিতে কারো দিকে জুতো নিক্ষেপ করা চরম অপমানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফলে আল জাইদির প্রতিবাদ শুধু একটি সংবাদ সম্মেলনের ঘটনা হয়ে থাকেনি, বরং ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি ও যুদ্ধনীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে পরিণত হয়। আল জাইদির দাবি, সে সময় ইরাকিদের স্বাধীনতা ও গণতন্ত্রের নামে স্বাগত জানানোর কথা বলা হলেও বাস্তবে দেশটিতে সামরিক শক্তি প্রয়োগ করা হয়েছিল। বেসামরিক মানুষের মৃত্যু, ধ্বংসযজ্ঞ এবং সাম্প্রদায়িক বিভাজনের ঘটনাগুলোই তাকে এমন প্রতিবাদে উদ্বুদ্ধ করেছিল। তবে এই প্রতিবাদের মূল্যও কম দিতে হয়নি তাকে। আটকের পর ইরাকি নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের অভিযোগ করেন তিনি। তার দাবি, বৈদ্যুতিক শোক, মারধর, বেত্রাঘাত এবং পানিতে ডুবিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল। বুশকে আক্রমণের অভিযোগে প্রথমে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয় আল জাইদিকে। পরে প্রায় 9 মাস কারাভোগের পর 2009 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। মুক্তির পর লেবানন ও সুইজারল্যান্ডে অবস্থান করেন। ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা এবং মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার উদ্যোগ নেন। পরে দেশে ফিরে 2018 সালের সংসদ নির্বাচনে প্রার্থীও হন। দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার দাবিও তোলেন তিনি, যদিও নির্বাচনে জয়ী হতে পারেননি। বর্তমানে দুর্নীতিবিরোধী প্রচারণা চালাচ্ছেন আল জাইদি। কিন্তু এত বছর পরও 2008 সালের সেই ঘটনার বিষয়ে তার অবস্থান বদলায়নি। সম্প্রতি যুক্তরাজ্যের ডেইলি মেইলকে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ইতিহাস যদি তাকে আবারও সেই মুহূর্তে ফিরিয়ে নেয়, তাহলে বুশের দিকে আবারও জুতো ছুঁড়তে দ্বিধা করবেন না। অর্থাৎ 18 বছর পেরিয়ে গেলেও সেই প্রতিবাদের জন্য কোনো অনুশোচনা নেই মুনতাদার আল জাইদির। বরং তার কাছে সেই জুতো নিক্ষেপ ছিল ইরাকের যুদ্ধ, মৃত্যু ও ধ্বংসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের একটি প্রতীকী প্রতিবাদ, যে দৃশ্য আজও বিশ্ব রাজনীতির ইতিহাসে আলাদা করে স্মরণ করা হয়।